السلام على من لا نبي بعده إلى يوم القيامة وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال الله تبارك وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. قال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. وقال النبي عليه الصلاة والسلام بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকের এই মুবারক মজলিস ইসলাহি মজলিসে আগত আমার স্নেহের ছোট ভাইয়েরা, আমি অত্যন্ত আনন্দিত আজকের এই মুবারক পরিবেশ দেখে। কলেজ ইউনিভার্সিটির পরিবেশে আল্লাহ তাআলা তাওহীদ এবং একত্ববাদের এই বরকতময় আলোচনা, এটা আসলে আমাদের হারিয়ে যাওয়া ইতিহাসের নতুন করে একটা স্মৃতিচারণ। আজ থেকে প্রায় 1000 বছর আগে বা 800-900 বছর আগে ইসলামী ইতিহাস চর্চা করলে আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন দেশে যে দেশগুলোতে মুসলিম বিজেতাগণ দেশ বিজয় করেছেন, ইসলামী রেনেসাঁর অনন্য যুগ যে যুগগুলো ছিল, ওই সকল যুগে ওই সকল দেশে তারা দেশ বিজয়ের পরে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য, মুসলিম জাতি গঠনের জন্য, সমাজের মেরুদণ্ড যারা, ব্যাকবোন যারা যুব সমাজ, তাদের চারিত্রিক উন্নতির জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য এবং বিশুদ্ধ ঈমান আকীদার উপরে তাদের শক্তিশালী মজবুত একটা ভিত গড়বার জন্য তারা যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, জাগতিক শিক্ষা ব্যবস্থার সাথে সমানতালে তারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রেখেছিলেন ইসলামী শিক্ষা ব্যবস্থা। আমাদের বর্তমান জাগতিক জেনারেল শিক্ষা ব্যবস্থার মধ্যেও উপরে লেভেলে কিছু বিশেষ ফ্যাকাল্টি আছে, নাই যে এমন না। যেমন আরবি সাহিত্য ঢাকা ইউনিভার্সিটিতে, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আরবিক ফ্যাকাল্টি আছে, আছে না? আছে। ফার্সি আছে, উর্দু আছে, ইতিহাস আছে, কিন্তু এগুলোর ভেতরে কোনো রূহ নাই, প্রাণ নেই। নাম কি অবস্থা, শুধু এগুলো শিরোনাম বাকি আছে, রসম বাকি আছে। মা ইয়াবকা ইল্লা রসমুহু,
ঠিক না? এগুলোর রসমগুলো বাকি আছে, শিরোনাম রাসম। হুমায়ুন আজাদের ছাত্রদের সাথে আর ওই সকল অ্যারাবিক ছাত্রদের মাঝে পার্থক্যের কোনো পার্থক্য বোঝা যায় না, ঠিক না? পড়তেছে, সার্টিফিকেটের জন্য পড়তেছে, বিষয় পরীক্ষা দিয়েছে, বাস যার যেটা আসছে পড়তেছে। এমনকি অনেক হিন্দু আছে, অনেক অমুসলিম আছে, অ্যারাবিক নিয়ে ফ্যাকাল্টি নিয়ে পড়তেছে, উর্দু পড়তেছে, ফার্সি পড়তেছে, আছে না? আছে। কিন্তু মিশর ইসলামিক ইউনিভার্সিটি, যেটা মিশর আল আজহার ইউনিভার্সিটিতে, এটা প্রথম দিকে যখন হয়, এবং এগুলো ছাড়াও তুরস্কে, ইস্তাম্বুলে, স্পেনে, আর ভারতবর্ষে তো আছেই এই ইউনিভার্সিটিগুলোতে, এগুলো এখনো পর্যন্ত তাদের রুমগুলো সংরক্ষিত আছে। আল্লামা ইবনে রুশদ, যিনি নাকি মুসলিম জ্যোতির্বিদ, তাদের ইতিহাস চর্চা করে দেখো, একদিকে যেমন ছিলেন ইসলামী মুসলিম জ্যোতির্বিদ ছিলেন, জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, অন্যদিকে ইসলামিক স্কলার ছিলেন। আল বাত্তানি একজন জ্যোতির্বিদ ছিলেন, ওদিকে ইসলামিক স্কলার ছিলেন। জাবের ইবনে হাইয়ান আমরা বলে থাকি না, জাবের ইবনে হাইয়ান রসায়নের জনক, ইতিহাস খুঁজে দেখো, তার আদি অন্ত ইসলামিক ধাঁচে, ইসলামিক কালচারে তার জীবন ছিল। ইমাম কেন বলে? ইমাম আবু মুসা আল খারিজমি বীজগণিতের আবিষ্কারক, অথচ তার জীবন ছিল ইসলামী ধাঁচে, তৈরি করেছেন দুনিয়া, ঠিক আছে। আবুল কাসেম আজ-জাহরাবি অস্ত্রোপচারে, মানে এই চিকিৎসায় তার অবদান অনন্যতার উচ্চ শিখরে আরোহণ করেছিল, এবং কি ইউরোপিয়ানরা পর্যন্ত তার সেখান থেকে, স্পেনের এই মহামনীষী থেকে তার বিজ্ঞান নিয়েছেন, ওখান থেকে নিয়েছেন। তো যাই হোক, ইবনে সিনা ইত্যাদি ইত্যাদি আরো বহু মুসলিম বিজ্ঞানী ছিলেন। যে সময়, যে ইউনিভার্সিটিগুলোতে, যে যুগে তাদের ছাত্ররা একদিকে দুনিয়ার লাইনে অনন্য ছিলেন, অন্যদিকে একই সাথে তারা কখনো নাস্তিক ছিলেন না, তারা বদ্দিন ছিলেন না। তাওহীদ তাদের অন্তরে, তাওহীদের আলো একেবারে প্রজ্বলিত ছিল। নতুন করে তাদের সামনে তাওহীদের বিষয়বস্তু নিয়ে আলাদা করে বয়ান করে উদ্দীপ্ত করার, উজ্জীবিত করার প্রয়োজন হয়নি। এজন্য এটা আমাদের একটা হারানো ইতিহাস বলা চলে, হারানো ইতিহাস চর্চা, হারিয়ে যাওয়া প্ল্যাটফর্মকে আবার ফিরিয়ে আনা, যেন একসাথে আমরা ইনশাআল্লাহ জাগতিক বিদ্যার সাথে আমরা আল্লাহ তাআলাকে খুঁজে পাই অঙ্গনগুলোতে। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। একজন বিজ্ঞ প্রাজ্ঞ মুফতি সাহেব আপনারা পেয়েছেন ইমাম হিসাবে, আমার জানাশোনা মানুষ, অত্যন্ত বুদ্ধিদীপ্ত, সৃজনশীল চিন্তাধারার অধিকারী। আল্লাহ তার হায়াতে, তার ইলমে, আমলে, খেদমাতে আল্লাহ বরকত দান করেন, বলেন আমিন। আজকের বিষয়বস্তু যেটা নির্ধারণ করা হয়েছে, তাওহীদের পরিচয় এবং তাৎপর্য, এটা ইসলামী আহকামাতের মধ্যে, ইসলামী শরীয়তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা বিষয়, স্পর্শকাতর একটা বিষয়। প্রত্যেকটা জিনিসের যেমন দুটি করে পার্ট থাকে, মোবাইলে দুইটা পার্ট আছে, মানুষের দুটো পার্ট আছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, বডি এবং রূহ, আত্মা। হার্ডওয়্যার ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, পদার্থ। কিন্তু সফটওয়্যার কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, গ্রামও নেওয়া যায় না, শক্তি কিন্তু অনেক, ওইটা ছাড়া এটা অচল, ঠিক না? বডি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, কিন্তু রূহ কিন্তু ছোঁয়াও যায় না, ধরাও যায় না, দেখাও যায় না, স্বাদও আস্বাদন করা যায় না। এমনকি মানুষের পঞ্চ ইন্দ্রিয়ানুভূতির বাইরে কোন ইন্দ্রিয় দিয়ে সেটা উপলব্ধিও করা যায় না,
ঠিক তেমনি ভাবে ইসলামী শরীয়তের দুইটা পার্ট, একটা তো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, আর একটা দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু পুরো সেন্সিটিভ। এবং এবং সেটা মানে ওইটাই আসল, ওটা না হলে এগুলো অচল। ইসলামী শরীয়তের যে বিষয়টা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো নামাজ আদায় করি, অজু করে মসজিদে এসে 7টা অঙ্গ মাটিতে রাখি, ঠিক না? রোজা না খেয়ে দুইটা জিনিসকে, দুইটা প্রবৃত্তিকে কি করে রাখি? সংযত থাকি দুটি জিনিস থেকে, খাওয়া পান করা এবং যৌনানুভূতির চাহিদা থেকে। হজ, বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ করি, যাকাত দেই, এগুলো সব তো ওই হার্ডওয়্যারের মতো বাহ্যিক আমল, শরীয়ত। কিন্তু আরেকটা আমল আছে যেটার কাজ হলো ভেতরের, যার নাম হলো ঈমান বা আকীদা। ঈমান এবং আকীদা, যেটা অন্তরের কাজ। ঈমান আকীদা যদি ভুল থাকে, ঈমান আকীদায় যদি ভ্রষ্টতা থাকে, ঈমান আকীদা যদি নির্ভুল না হয়, অস্বচ্ছ হয়, পঙ্কিলতা যুক্ত হয়, নিফাক যুক্ত হয়, মিথ্যার আশ্রয় থাকে, তাহলে বাহ্যিক যত আমল থাকুক কোনো আমলই কোনো কাজ দেবে না। আমল অগ্রহণযোগ্য প্রমাণিত হবে, না কবুল প্রমাণিত হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবেন। এই জন্য ঈমান সবার আগে। একটা কাফের দেখেন আমাদের সঙ্গে বসবাস করে, আমাদের সাথে বসবাস করে, হিন্দু প্রতিবেশী, সেটা বসবাসের প্রতিবেশী হতে পারে, দোকানের ব্যবসায়িক প্রতিবেশী হতে পারে, অথবা চাকরির সুবাদে একসাথে পাশাপাশি চেয়ারে বসছি, প্রতিবেশী হতে পারে। একজন ভিখারি এসে ভিক্ষা চাইলো, আমাদের কিছু ভিক্ষা দেন। আমি 10টা টাকা দিলাম, সেও 10টা টাকা দিল। কি অমুসলিম দান করে না? দেয় না? দেয় না? দেয় তো। আমি 10টা টাকা দিলাম এক অসহায়কে, সেও 10টা টাকা দিল। পরিণাম কি? তার দিলেও কিন্তু এর ভালোবাসা আছে, এমনি দেয় না, একটা দয়ার উদ্রেক হয়েছে, গরিব মানুষ, অসহায় মানুষ, তার কষ্টটা দূর করলাম, তার মুসিবতটা দূর করলাম, ভালো নিয়তে দিয়েছে, নিয়ত খারাপ না। আমিও ভালো নিয়তে দিয়েছি, একটা অসহায়ের অসহায়ত্ব দূর করলাম, মুসিবত থেকে উদ্ধার করলাম। নিয়ত তার আমার যদিও ভালো, কাজটাও করলাম ভালো, কিন্তু আমার এই আমলটুকুর ফজিলত হলো ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যে ব্যক্তি দুনিয়াতে কোন মানুষকে, কোন মুসলমানকে, আল্লাহ ওই ব্যক্তির সাহায্যে নিয়োজিত থাকেন যতক্ষণ সে কোন মুসলমান ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। আর এক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দুনিয়াতে কোন মানুষকে মুসিবত থেকে উদ্ধার করে, আল্লাহ তাআলা পরকালে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করবেন। এই যে একটা হাদিস। কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, মান নাফাসা আন মুসিরিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু মিন কুরবাতিন মিন কুরাবি ইয়াউমিল কিয়ামah। যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসিবতগ্রস্তের মুসিবতকে দূর করে দিল, সহযোগিতা করলো, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামah, কিয়ামত দিবসের যত কঠিন মুসিবত তার সামনে আসবে আল্লাহ তাকে দূর করে দিবেন। আচ্ছা বলেন তো, এই ফজিলতটা সে পাবে? বলেন, আমল তো করলাম, আমিও করলাম, সেও করলো, সে তো ভালো নিয়তেই করেছে, উপকার করলো। আমার পাশে আমার কলিগ, সে অমুসলমান, হিন্দু, সে তাকে দান করলো 10 টাকা, আল্লাহ তার কিয়ামত দিবসে কঠিন মুসিবত থেকে উদ্ধার করবেন, কবরের আযাব থেকে মাফ করবেন, জাহান্নাম থেকে উদ্ধার করবেন, আমলনামা ডান হাতে দিবেন, পুলসিরাত পার করাবেন, 50,000 বছর, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর সূর্যের তাপের নিচে রক্তপুঞ্জের মাঝে সাঁতার কাটা থেকে তাকে রক্ষা করবেন? করবেন না। কেন? পরকাল কেবলমাত্র বললাম আকিবাতুল মুত্তাকিন, পরকাল কেবলমাত্র মুত্তাকিন, ঈমানওয়ালাদের জন্য। কথা বোঝা আসছে? ঈমান যদি না থাকে
তার জিন্দগির কোন আমল পরকাল পর্যন্ত পৌঁছবেই না। হ্যাঁ, আল্লাহ যেহেতু ইনসাফগার, আল্লাহ বেইনসাফ না, ভালো কাজ করেছে, ভালো নিয়তে করেছে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দান করবেন। কি দিবেন দুনিয়াতে? তার উপরে কোনো মুসিবত আসতো দূর করে দিবেন, তার সচ্ছলতা দিবেন, অসুখ বিসুখ ভালো করে দিবেন, তার প্রাচুর্যতা আরো বাড়িয়ে দিবেন। কারণ তার জন্য তো দুনিয়া, পরকাল না। আর মুসলমানের জন্য কোথায়? মুসলমানের জন্য দুই সফলতা, দুনিয়ারও সফলতা, পরকালেরও সফলতা। আল্লাহ চাইলে দুনিয়াতে বরকতপূর্ণ জিন্দগি এবং সমৃদ্ধির জিন্দগি দান করবেন, এবং পরকালেও সচ্ছল, সমৃদ্ধি এবং ইজ্জতওয়ালা জিন্দগি দান করবেন। আর মুসলমান ছাড়া, তাওহীদবাদী ছাড়া, একত্ববাদ স্বীকারকারী ছাড়া পৃথিবীর জমিনে যত নিরীশ্বরবাদ আছে, পৃথিবীর জমিনে যত শিরিককারী আছে, তাওহীদের বিপরীত মেরুতে যারা অবস্থান করছে, সকলের জন্যই যত ভালো কাজ করুক না কেন, পরকাল নেই। তাদের সকলে দুনিয়াতে আল্লাহ কিছু ভালো ভালো জিনিস দান করবেন, শেষ। তাহলে আমি কি বোঝাতে পেরেছি যে তাওহীদের গুরুত্ব কতটুকু? তাওহীদ এবং একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা। শুধু এক বলে না, সামনে আসতেছে তাওহীদ কাকে বলে, তাওহীদের পরিচয় কি। শুধু এতটুকু বলছি যে তাওহীদ এর জন্য আবশ্যকীয় যতগুলো বিষয় আছে, আমরা এক কথায় যাকে মুমিন বলি, যাকে মুসলমান বলি, একজন মুসলমান ইহকালেও সফল, পরকালেও সফল। একজন অমুসলিম সে দুনিয়াতেও সফল নয়। বাহ্যিক দৃষ্টিতে কিছু সফলতার বিষয়, জাগতিক কিছু সুখ সমৃদ্ধি আমরা দেখতে পেলেও ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের চিরস্থায়ী জীবনে সে চূড়ান্ত ব্যর্থ, চূড়ান্ত ব্যর্থতায় পর্যবসিত হবে, সে কখনো সফল হবে না। এজন্য তাওহীদ এবং একত্ববাদ সবার আগে, ঈমান সবার আগে। আমাদের বাংলাদেশের মানুষ, এরা ঈমান শেখার আগে, ঈমানের আগে ইবাদত শিখে। এদের আবেগ বেশি, ইমোশন খুব বেশি। ইলমের চাইতে আর জিকিরকে বেশি প্রাধান্য দেয়। যারা তো করে না, করেই না, কিন্তু যারাও কিছু আমল করে, তাদেরকে যদি ইলমের সাথে আমল করতে বলি, এরা কখনো উদ্বুদ্ধ হয় না। মসজিদে মাঝে মাঝে বলি আমি, যারা 10 মিনিট আগে এসেছেন, যারা 20 মিনিট আগে এসেছেন, কর্মব্যস্ততার কারণে অন্যান্য সময় আপনারা সুযোগ পান না, সময় পান না, কিন্তু যারা 10-20 মিনিট সময় হাতে পান, এসেছেন। আমি আমার মসজিদে, আমি যখন শুরুতে ওখানে নিয়োগ হওয়ার প্রায় 6 মাসের মধ্যে মসজিদে লাইব্রেরি করেছি। পশ্চিম দেওয়ালে একবারে হাই গ্লাস করে, এই পাশে 2 পাশে গ্লাস করে, সভাপতিকে বললাম গ্লাস করে দেন, গ্লাস করেছে। আমি নিজে বাংলা বাজার গিয়ে, তখন আমি আমার লাইব্রেরি দেয় নেই, বাংলা বাজার গিয়ে বই নির্বাচন করে এদের থেকে টাকা উঠিয়ে পরে বই কিনে আনছি। আমি জানি আগে ইলম দরকার, ইলমের সাথে আমল করতে হবে। 10 মিনিট সময় পেয়েছেন, বসে বসে হয়তো গল্প করবে, না হয় তাসবিহ তুলবে। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছরের ইবাদত থেকে উত্তম বলা হয়েছে। কোন কোন হাদিসের মধ্যে আছে এটা, যে ইলমের সাথে ইলমের একটা মজলিস। এজন্য তাওহীদের ইলম আছে, ঈমানেরও ইলম আছে। ঈমানের জন্য, নামাজের জন্য যেমন ইলম আছে, ওযুর জন্য যেমন ইলম আছে, ওযুর ইলম, ওযুর পদ্ধতি জানতে হয়, ওযু ভঙ্গের কারণ আছে, ওযুর ফরজ আছে, ওযুর সুন্নাত আছে, ওযুর হেফাজত করতে হয়। নামাজের ফরজ আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব্বাত আছে, সুন্নাত আছে, নামাজ ভঙ্গের কারণ আছে। ঠিক ঈমানেরও ইলম আছে, ঠিক ঈমান ভঙ্গের কারণ আছে, ঠিক ঈমানের ফরজ আছে, ঠিক ঈমানকে হেফাজতের বিষয়গুলো আছে। কি কি বিষয় থেকে ঈমানকে হেফাজত করতে হয়, ঈমানের উপরে হামলা হতে পারে, কোন কোন জিনিস ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে ভেঙে দেয়। নামাজ ভঙ্গ হয়ে গেলে যেমন নামাজ নতুন করে পড়তে হয়, ঈমান ভেঙে গেলে নতুন করে ঈমান আনতে হয়। আমরা কয়জন মানুষ ঈমান চর্চা করি, তাওহীদ চর্চা করি, ঈমানের গুরুত্ব বুঝি? একজন মানুষ যদি সে বেনামাজি হয়ে যায়, যদিও বেনামাজের ব্যাপারে অনেক কঠোর কথা আছে,
বিভিন্ন মাযহাবের ইমামদের কথা আছে যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে সেই ইমান থেকেই বেরিয়ে যায়, ইসলাম থেকেই বেরিয়ে যায়। কিন্তু হানাফি মাযহাবে একটুখানি শিথিল করেছেন যে নামাজ না পড়ার সাথে যদি সে নামাজকে অস্বীকার করে তাহলে সে কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। কিন্তু নামাজকে স্বীকার করেছে, কিন্তু অলসতার কারণে, উদাসীনতার কারণে, গাফলতির কারণে সে আদায় করলো না, তাহলে বেঈমান হবে না, কিন্তু কবিরা গুনাহ হবে, মহা বড় গুনাহ হবে। তো নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, ইসলাম থেকে খারেজ হয় না। কিন্তু এমন কিছু কথা আছে, এমন কিছু আচরণ আছে, এমন কিছু অন্তরের ভাব ভঙ্গিমা আছে, এমন কিছু ইচ্ছা, অভিলাষ, আকাঙ্ক্ষা আছে যা হৃদয়ে লালন করলে, জবান দিয়ে উচ্চারণ করলে, অন্তরে পোষণ করলে তার ঈমান ভেঙে যায়। সারা জীবনের নামাজ তার কোনো কাজ দেবে না, সারা জীবনের রোজা তার কোনো কাজ দেবে না। হাবা মানসুরা, ধূলিকণা যেমন বাতাসে উড়ে যায়, সারা জীবনের আমলগুলিকে আল্লাহ তাআলা ধূলিকণার মতো উড়িয়ে দিবেন, সব শেষ করে দিবেন। এই জন্য ঈমান হেফাজত বড় জরুরি। ঠিক আছে? তাওহীদ শব্দটি এসেছে ওয়াহাদা ইউওয়াহিদুল তাওহীদ, একত্ববাদ স্বীকার করা। আরকানুত তাওহীদ হলো তিনটি। আরকান শব্দের অর্থ হলো রুকন, ভিত্তি, ফাউন্ডেশন। তাওহীদের ফাউন্ডেশন কয়টা বলেন? তাওহীদের ফাউন্ডেশন কয়টা? তিনটা। এক নম্বর হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, দুই নম্বর হলো তাওহীদুল উলুহিয়্যাহ, তিন নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। প্রথম নাম্বার যেটা তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেওয়া। কি হিসাবে বলেন? দিল থেকে, অন্তরস্থল থেকে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া, আন্তরিক স্বীকারোক্তি প্রদান, রব হিসাবে মেনে নেওয়া। রব কাকে বলে? সৃষ্টিকর্তা থেকে শুরু করে, মানে সৃষ্টি করা থেকে শুরু করে যিনি বানিয়েছেন, তৈরি করেছেন, মেক করেছেন, বানানোর পরে এই এই সৃষ্ট জীবের জন্য বানানোর পরে তিনি অন্য কারোর হাতে ছেড়ে দেননি, মুক্ত ছেড়ে দেননি, তার থেকে উদাসীন হয়ে যাননি, আলাদা হয়ে যাননি, বরং তাকে বানিয়ে আল্লাহ তাআলা ওই মাখলুকাতের হায়াত এবং মৌতের চাবিও নিজের কাছে রাখছেন। হায়াত মৌতের মাঝে এই সৃষ্ট জীবের কি কি প্রয়োজন, সুস্থতার জন্য, সুখে থাকার জন্য, সমৃদ্ধ জীবন যাপনের জন্য, তার পরিবারের জন্য, তার বাচ্চা কাচ্চার জন্য, কোন সিজনে কি প্রয়োজন, শীতে কি প্রয়োজন, গরমে কি প্রয়োজন, সুস্থতার কি প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি ইত্যাদি, গোপনে প্রকাশ্যে, অন্ধকারে, আলোতে, একাকী মানুষের মধ্যে, সর্বাবস্থায় এই সৃষ্ট জীবকে একটা চোখের পালস, মানে চোখের পলক বা একটা পালসের সময়ের জন্য তার থেকে ভুলে যিনি না থাকেন তাকেই বলে রব। তাকে কি বলে বলেন না? এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার বলেছেন, হাত্তা ইয়ারা দারিবান নামলাতিস সাউদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যাল্লা। আমাবস্যার রাতের নিকষকাল অন্ধকারে, আমাবস্যার রাতের নিকষকাল অন্ধকারে, সাত তবক জমিনের তলায়, পাথরের পাহাড়ের নিচে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা পোকা, খালি চোখেও দেখা যায় না এমনও পোকা পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ আরশে আজিমে, ইফরাত আসমায়ে জমিনের তলায়, তিন অন্ধকারের মধ্যে, রাতের অন্ধকার, পাথরের পাহাড়ে অন্ধকার, আবার পোকাটাও কালো জমিনের তলায়, আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যাল্মা, অন্ধকার রাত, আবার হলো কালো পাথর একেবারে ভিতরে, পিঁপড়া হেঁটে যায়। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে পিঁপড়ার পায়ের আওয়াজ শুনেন, সুবহানাল্লাহ। পিঁপড়া ওই জায়গাতে পিঁপড়ার কি চাহিদা এটা আল্লাহ তাআলা জানতেছেন। সে কি চায়, তার কি আবেদন, তার কি আবেগ, তার মনে কি মায়া,
তার ঠোঁটে কোন তাসবিহ চলতেছে, কি জিকির চলতেছে, আল্লাহর কাছে সে নিজের জন্য, তারও একটা সন্তান আছে, তারও একটা বউ বাচ্চা আছে, এই পুকারও বউ বাচ্চা আছে, তার নিজের জন্য, তার সন্তান আদির জন্য, তার স্ত্রীর জন্য, তার স্বামী অথবা স্ত্রী হলে স্বামীর জন্য, এই পোকাটার কি আবেদন, এটাও কে জানেন বলেন? হাত্তা ইয়ারা, তিনি এটাও দেখেন, এটাও তিনি দেখেন। তিনি হলেন রব, তিনি হলেন কি বলেন? রব, যিনি সাতকবক জমিনের তলায় খালি চোখে দেখা যায় না এমন একটা পোকাকে পর্যন্ত লালন পালন করেন। অন্ধকার তার দৃষ্টিকে আড়াল করতে পারে না, পাথরের স্তরগুলো তার দৃষ্টিকে আড়াল করতে পারে না, সমুদ্রের অটল জলরাশি, সমুদ্রের তলার মাখলুকাতগুলোকে আড়াল করে না। তিনি হলেন রব। এই জন্য আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা এবং হায়াতের মালিক, আমার মৌতের মালিক, মৃত্যুর চাবি তার হাতে, হায়াতের চাবি তার হাতে। আমাকে তিনি বানিয়েছেন, আমাকে তিনি লালন পালন করেন। যতদিন জীবিত আছি আমাকে লালন পালন করছেন। দুনিয়াতে আসার আগে মায়ের পেটে ছিলাম, কেউ পালে নাই, তিনি আমাকে লালন পালন করেছেন, সেখানে আমাকে পালছেন। দুনিয়া থেকে আখিরাতে যে চলে যাব, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে তিনি আমাকে পালবেন। একথা দিল থেকে বিশ্বাস করে নেওয়া এবং আল্লাহ তাআলা এটাও বিশ্বাস করা যে আল্লাহ তাআলা লালন পালন করতে পারেন আমাদের মতো মানুষের বস্তু জগতের মুখাপেক্ষী না হয়ে, বস্তুর মুখাপেক্ষী না। মানব শিশু জন্মগ্রহণ করার পরে রাখা হচ্ছে কোথায়? ছোট্ট বাচ্চা গ্লাসের মধ্যে, তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়। এত অক্সিজেনের অভাব দুনিয়াতে, এত অক্সিজেন, জন্ম নেওয়ার পরে তার অক্সিজেনের অভাব, অথচ মায়ের পেটের মধ্যে, জরায়ুর মধ্যে, পানির মধ্যে ডুব পাচ্ছে 10 মাস। কথা কয় না? কিসের মধ্যে? একটা পানি কত আবরণ, কয় স্তরের ভেতরে, কল্পনা হার মানে। ওই বাচ্চাটাকে আপনি পুকুরে পানিতে ডুবাই দেন, বাঁচবে? মারা যাবে। সে তো পেটের মধ্যে ঠিকই পানিতে ছিল, নিঃশ্বাস কোন দিক দিয়ে গেল? আল্লাহ তাআলা তিনি হলেন রব, যার লালন পালন করার ক্রাইটেরিয়া আর আমাদের কাউকে লালন পালন করার সিস্টেম, ক্রাইটেরিয়া এক হতে পারে না। সমস্ত বস্তুর ঊর্ধ্বে তিনি লালন পালন করতে পারেন। তিনি হলেন রব। এই রব হিসাবে অন্তর থেকে আল্লাহ তাআলাকে সর্ব শক্তির অধিকারী তিনি, সবকিছুর জীবন তার কাছে আছে। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে লালন পালন করার জন্য যে যতগুলো আইটেম দরকার, উপকরণ দরকার, সবকিছুর গোডাউন তার কাছে রয়ে গেছে। এটাকে অন্তর থেকে মেনে নেওয়া, বিশ্বাস করার নাম হলো তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহকে রব হিসাবে, অনন্য রব হিসাবে বিশ্বাস করা। অনন্য মানে কি? যার কোনো উপমাহীন, যার কোনো উপমা নেই, যার মতো কেউ নেই। কথা বুঝে আসছে? এই রব হিসাবে তাকে এক বলে বিশ্বাস করতে হবে যে তার মতো কোনো রব নেই, হতেই পারে না। নাম্বার 2, তাওহীদুল উলুহিয়া। ইলাহ শব্দ অর্থ হলো উপাস্য। উপাস্য শব্দ এসেছে উপাসনা থেকে, মাজদার থেকে। উপাস্য মানে যার উপাসনা করা হয়। আর আমরা হলাম কি? উপাসক। আমরা যারা উপাসনা করি, আল্লাহ হলেন মা'বুদ। মা'বুদ আর ইলাহ, ওই ইলাহেরই সমর্থবোধক শব্দ হলো মা'বুদ, যার উপাসনা করা হয়। আর আমরা হলাম আবেদ, আমরা ইবাদতকারী, উপাসনাকারী। তো আমাদের তামাম পৃথিবীর সমস্ত মানুষ যেহেতু আল্লাহই বানিয়েছেন, অতএব আমাদের সমস্ত আরাধনা, আমাদের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত বندگی, আমাদের সমস্ত মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, মালের ইবাদত, আমাদের সমস্ত কিছু কেবলমাত্র একমাত্র তার জন্য নিবেদিত। এর মধ্যে একত্ববাদকে স্বীকার করা, তার মানে আমার ইবাদত পাওয়ার একমাত্র কেবলমাত্র অধিকারী এবং উপযুক্ততা রাখেন কে? আল্লাহ তাআলা, আর কেউ না। তাওহীদুল উলুহিয়া, মা'বুদ হিসেবে আল্লাহকে এককভাবে মানতে হবে। এটা কিভাবে হবে? এটা বিস্তারিত আরো অনেক ব্যাখ্যা আছে, এখানে একদিনে বলার সুযোগ নাই। কোরআনের অসংখ্য আয়াত আছে ব্যাপারে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ
ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই সিজদার জায়গা সমূহ কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদিত। আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে তোমরা ডাকিও না, মাথাটা নিচু করিও না, মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নিচু করিও না, আল্লাহ ছাড়া তোমরা কাউকে ডাকিও না। লা তাদউ মা'আল্লাহি আহাদা, কাউকে ডাকিও না। তাহলে মান কানা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে পরকালে সহাস্য বদনে এবং প্রাণবন্ত ভাবে খুশি মনে আল্লাহ তাআলার সাথে মিলন ঘটাতে চায়, দিদার করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন আল্লাহ তাআলার ইবাদতে কাউকে অংশীদার না বানায়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, তার পালনকর্তার ইবাদতের মধ্যে কাউকে যেন অংশীদার না বানায়। হজ করেছি তো আল্লাহর জন্য, হজ করে আসার পরে আল্লাহ যদি কেউ না লেখে আমার নামের শুরুতে, মনটা খারাপ হয়ে যায়। কি বলেন? চিঠির মধ্যে চিঠি দিয়েছে, নাম নাই, মন খারাপ হয়ে যায়। ইবাদতের মধ্যে শিরক। আল্লাহ এজন্য উলুহিয়াত, তাওহীদুল উলুহিয়াত, এর মধ্যে বেশ কয়েকটা ব্যাখ্যা আছে। তো সংক্ষিপ্ত কথা এতটুকু মনে করি যে আল্লাহর ইবাদত বন্দেগীতে অংশীদারিত্ব স্বীকার না করা, কেবলমাত্র আমার সমস্ত ইবাদত কার জন্য নিবেদিত বলেন? আল্লাহ তাআলার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বড় চমৎকার বলেছিলেন, আল্লাহ তাআলা তাকে বলতে বলেছেন, এইভাবে স্বীকার করতে বলেছেন, বলুন আপনি এভাবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ঠিক না? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই দুই কথাই শেষ। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, জীবন মরণের দুই প্রাচীরের মাঝে আমার বসবাসের সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র তার জন্য, আল্লাহর জন্য নিবেদিত। গোপনে করি, প্রকাশ্যে করি, অন্ধকারে করি, আলোতে করি, জবানে করি, চোখে করি, কানে করি, হাতে করি, অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা ইবাদত, প্রতিটি হরকাত, প্রতিটি নড়াচড়া, সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। রেজায়ে মাওলা। নাম্বার 3 হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর কিছু নাম আছে। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর কিছু কি আছে? নাম আছে। তোমরা এই নামগুলো দিয়ে আল্লাহ তাআলাকে ডাকো। আসমাউল হুসনা বলা হয়, সুন্দর সুন্দর নাম। আল খালিক, আল মালিক, আল হাই, আছে না? হ্যাঁ, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরুল লাহুল আসমাউল হুসনা। অনেক সুন্দর সুন্দর নাম আছে। নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা। এগুলো শুধু নাম নয়, এগুলো এক একটা আল্লাহ পাকের গুণের বহিঃপ্রকাশ। খালেক মানে সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার। এই সৃষ্টি নৈপুণ্যতা বয়ান করতে গেলে, সৃষ্টি নৈপুণ্যতা বয়ান করতে গেলে কি অবস্থা হবে? কি অবস্থা হবে? এক একটা মানুষের সৃষ্টি নৈপুণ্যতা, এই আঙ্গুলের মাথাটাই ধরেন না, বাদ দেন না, পুরা বডি পার্টস, হিউম্যান বডি বাদ দেন, এই মানব স্ট্রাকচারটা নিয়ে লেখাপড়া করে ডাক্তারগণ, ঠিক না? এইটুকের মধ্যে আবার ভাগ হয়ে যায়। চামড়া, চর্মরোগ, যৌনরোগ আলাদা, গলা আলাদা, চোখ আলাদা, নিউরোলজি আলাদা, ঠিক না? হাড্ডি আলাদা, এগুলো সব আলাদা আলাদা। আমেরিকার কোন ডাক্তার শুধুমাত্র কেবলমাত্র পিএইচডি করছে শুধু এই চামড়া ফিঙ্গারপ্রিন্টের উপরে, এই এতটুকু, আর কিছু না। দেখেন আল্লাহর কারিশমা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, লা তুহসুহা। আল্লাহর নিয়ামত তুমি হিসাব করবা?
তুমি হিসাব করো, আল্লাহ হিসাব করবে না। তুমি আল্লাহ ভয়, আল্লাহর নিয়ামত যদি তুমি হিসাব করা শুরু করো, গণনা শুরু করো, লা তুহসুহা, পারবা না, পারবা না, আয়াতকে আনতে পারবা না। আল্লাহর নিয়ামতের গণনা কখনো কোনোদিন পারবা না। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহারিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। তাম পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, আল্লাহর কথা, তাম পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কি হয়ে যায়, কলম হয়ে যায়। আল্লাহ কিন্তু এখানে কোনো জামানার সাথে কি করেন নাই, খাস করেন নাই। তার মানে পৃথিবী সৃষ্টির আদি থেকে, আদিকাল থেকে ধ্বংস হওয়ার আগের দিন পর্যন্ত, কিয়ামতের দিন সকাল পর্যন্ত পৃথিবীর মানচিত্রে যত বৃক্ষ জন্ম নেবে, আফ্রিকার অ্যামাজন থেকে শুরু করে অস্ট্রেলিয়ার গহীন জঙ্গল থেকে শুরু করে তাম পৃথিবীর পাহাড়ে জঙ্গলে যত গাছ জন্ম নেবে, কেটে টুকরো টুকরো করে যদি কলম বানিয়ে সেই কলম যদি জমিন থেকে একেবারে 50 কিলোমিটার উপর পর্যন্ত ভরে যায়, আর তাম পৃথিবীর সমস্ত দরিয়ার পানি যদি কালি হয়, পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ মাটি, সবগুলো যদি কালি হয়ে যায়, আল্লাহ বলেন এই কলম দিয়ে, ওই কালি দিয়ে যদি লেখা শুরু হয় আল্লাহর গুণাবলী, মা নাফিদাত কালিমাতুল্লাহ, কলম ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, আল্লাহ তাআলার গুণাবলী লেখা শেষ হবে না। তোমরা কি প্রশংসা করবে আল্লাহর? আল্লাহ বলে এইটা তো শেষ হবে না। দরিয়ার কল মানে পানি কালি হয়ে শুকিয়ে যাবে, আল্লাহর কালিমা শেষ হবে না। বালা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি সক্ষম। আল্লাহ বলে আমি সক্ষম। কি সক্ষম জানো? কোন মানুষকে যদি মারা গেছে, হাড্ডি রক্ত মাংস সব গলে পচে গেছে, একে আবার নতুন করে সৃষ্টি করে আমি যে পরকালে আবার উঠাবো বিচার দিবসের জন্য, নতুন করে বডি স্ট্রাকচার তৈরি করব, তার নামে রূহটাকে তার ভিতরে ফুকিয়ে আমি যে আবার আমার দরবারে হাজির করব তাকে, সে কোন মানুষটা ফিরে আসবে জানো? যে লোকটা মরে গেছে, গলে গেছে, পচে গেছে, অস্তিত্বহীন হয়ে গেছে, মাটির সাথে পানির সাথে মিশে গেছে, অথবা জাহাজ সমুদ্রে ডুবে যাওয়ার কারণে হাঙ্গর কুমিরে খেয়ে হজম করে পায়খানা বানিয়ে ফেলে দিয়েছে। এই লোকটাকে আবার নতুন করে পরকালে যে উঠাবো, তৈরি করব আমি, সে যদি দুনিয়াতে এসে আবার যদি নালন্দা থানার ভোটার হয়ে যদি ভোট দেয়, সিল মারতে যায়, তাহলে দেখবে সে দুনিয়াতে থাকলে এই 2025 সনে যে সিল মারার পরে এই বৃদ্ধাঙ্গুলির যে ফিঙ্গার প্রিন্টটা উঠেছিল, ওই লোকটা যদি 50 বছর পরে কবর থেকে উঠে আবার এসে ভোট দেওয়ার জন্য সিল মারে, তাহলে 50 বছর আগের ফিঙ্গার প্রিন্ট আর 50 বছর পরের ফিঙ্গার প্রিন্ট একরকম মিলে যাবে। এই প্রিন্টে কোনো বেশ কম হবে না। এটা আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বানানা আঙ্গুলের মাথা জোড়াগুলোকে বানানা বলা হয়। আমি সক্ষম তাদের আঙ্গুলের প্রিন্টগুলোকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও আমি সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত খেয়াল করা যায়। তেমন পৃথিবীর একটা মানুষের এই প্রিন্টের সাথে আরেকটা মানুষের প্রিন্ট মিল নাই। এইটুকুর মধ্যে কত, আল্লাহু আকবার, দুই একটা প্রিন্ট এখানে বলেন কত প্রিন্ট। তো এটা হলো কিসের? এতক্ষণ যে বললাম এটা কোন সিফাতের কথা বললাম বলেন তো? খালেক। খালেক কোন সিফাতের কথা বললাম? আল্লাহ খালেক। আল্লাহ একটা নিপুণ বানানোওয়ালা। এইরকম যদি খালি খালেক নিয়ে আল্লাহ তাআলা যে খালেক, কত সুন্দর বানানোওয়ালা, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আপনি কি প্রশংসা করবেন আল্লাহ? আল্লাহর প্রশংসা আল্লাহ নিজে করতেছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় ওই মহান সত্তা যিনি কত সুন্দর বানানোওয়ালা। আল্লাহই বলতেছেন আল্লাহ কত সুন্দর বানানোওয়ালা। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, তাহলে আল্লাহ তাআলার যে গুণাবলী আছে, সিফাত আছে, সাত্তারুল আয়ুব, আল্লাহ মানুষের দোষকে গোপন করেন। পৃথিবীর কোন মানুষের ধৈর্য নেই। আল্লাহ তাআলা যে দোষগুলো আমাদের দেখেন, আল্লাহ যে দোষগুলো আমাদের দেখেন, আমাদের যে দোষগুলো দেখেন, এর 1000 ভাগের 1 ভাগ দোষ কোন বন্ধুকে দূরের কথা, নিজের মা এবং বাবাও যদি দেখে সে গোপন করতে পারবে, অন্যকে না বলে। এমন কোন মা বাবাই পৃথিবীতে নেই।
কি বলেন? যে দোষ আল্লাহ আমাদেরকে দেখেন আর ঢেকে রাখেন, ক্ষমা করবেন বলে, 1000 ভাগের 1 ভাগ দোষ যদি আমার আব্বা দেখেন, আম্মাকে বলবেন না, আম্মা দেখলে আব্বাকে বলবেন না, কাউকে বলবেন না, তা হতেই পারে। ভাত বন্ধ করে দেবে, বাড়ির থেকে বের করে দেবে, ত্যাজ্যপুত্র করে দেবে। কথা বলেন? কিন্তু আল্লাহ তাআলা দেখেন, গোপন রাখেন। এই কথাটি আল্লাহ প্রকাশ করেছেন সাত্তারুল উয়ুব। আল্লাহ সাত্তার, আল্লাহ দোষ গোপন করেন। সুবহানাল্লাহ। এক একটা গুণ, এক একটা সিফাত অনন্য। আল্লাহ গফফার, ক্ষমাকারী, ক্ষমাশীল। 40 বছর পরে রাজনীতি করার পরে, 40 বছর পরে বাবার প্রতিশোধের বিচার হয়। মিথ্যা মামলা করে 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 ধরে 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 কত মানুষকে ফাঁসিতে ঝুলানো হয় একটা মানুষের কারণে। কি ঠিক না? মুক্তিযোদ্ধা কি বলে, রাজাকারদের বিচার হয়, অমুকদেরকে ক্ষমা করার সুযোগ নাই। আল্লাহ যদি ধরে আমাকে আমার অপরাধের কারণে, বলেন এই পৃথিবীর জমিনে কোনো মানুষই থাকবে না। ধরে আর এক একটা অপরাধে মারতে থাকে, পৃথিবীর জমিনে গরু থাকবে, ছাগল থাকবে, মগর মানুষ থাকবে না। ক্ষমা তো দূরের কথা। অথচ আল্লাহ 99 জন হত্যাকারী শেষে 100 পূরণ করছে হত্যা করে। মুসলিম শরীফের ঘটনা, কি মাফ করে নাই আল্লাহ? মাফ করছে না? কুকুরকে পানি পান করিয়েছে খারাপ মহিলা, আল্লাহ মাফ করে দিচ্ছে। মাফ, ও তো বড় মাফ করবে বাবা, ও তো বড় মাফ করে। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচাকে হত্যা করেছে, শহীদ করেছে। আবার বর্ণনা দিচ্ছে কেমনে হত্যা করলাম। সে বলতেছে ইসলাম গ্রহণের পরে, সে বলতেছে নবীজি ঝরঝর করে কাঁদতে কাঁদতে সুন্দর রাঙ্গা দুটো গাল দিয়ে পানি ঝরতেছে। সর্বশেষে বললেন আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু ওয়াল হিজরাতু তাহদিমু মা ক্বাবলাহা। ইসলাম তো তার পূর্বের সব গুনাহকে মিটিয়ে দেয়, হিজরত তো তার পূর্বের সব গুনাহকে মিটিয়ে দেয়। তো তুমি মুসলমান হয়েছে, তোমার জিন্দেগির গুনাহ তো আল্লাহই মাফ করে দিয়েছে, আমি তো তোমার প্রতিশোধ দিতে পারি না। তবে হে ওয়াহশী, তোমার দেখলে না আমার একটু কষ্ট লাগে। আমার চাচার ছিন্ন ভিন্ন লাশের কথা মনে হয়, যেখানে কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, এরকম ঠোঁট কাটা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, এবং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে তাসবির মতো সুতার মধ্যে গেঁথে গলায় মালা পরানো হয়েছে, কলিজা বের করে চিবানো হয়েছে, মাথা কাটা হয়েছে। একটু কষ্ট লাগে, চাচার বিভৎস অবস্থা স্মরণ হয়। তুমি সামনে না বসে একটু পিছনে বসলো। নবীজি রাহমাতাল লিল আলামিন, দেখেন নবীজি রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি এত বড় দয়াবান, এত বড় রহমকারী, ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তারও মানুষ তো দিলে একটু কষ্ট তো আছে। আল্লাহ পিছনে বসে, কিন্তু আল্লাহর কাছে তওবাটা হয়তো এমন যে আল্লাহ হয়তো পিছনে বসাবেন না, আল্লাহ তাকে মাফ করে জান্নাতে জায়গায় করে দিবেন। সাহাবী তো হয়ে গেছে। এনে বলা হয় গফফার। আল্লাহ কত বড় মাফ করে, এত বড় মাফ। নবীজির চাইতে ক্ষমাশীল পৃথিবীর জমিনে মানুষের মধ্যে আর কে ছিল? অথচ আল্লাহ তাআলা তার চাইতে বেশি কত ক্ষমাশীল, গফফার। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ পাকের যে গুণাবলী, আল্লাহ পাকের যে সিফাত, এক একটা গুণ অনন্য। এই গুণের ব্যাপারে আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করে নেওয়া, যে আল্লাহ তাআলার মতো কোনো বানানোওয়ালা নেই, আল্লাহ তাআলার মতো কেউ পালনেওয়ালা নেই, আল্লাহ তাআলার মতো কোনো মাফকারী নেই, সাহায্যকারী নেই। সাহায্য চাওয়ার ব্যাপারে কেবলমাত্র আল্লাহ তাআলা শরণাপন্ন হওয়া চাই। সন্তান হচ্ছে না কার কাছে বলেন? সন্তানদাতাকে আল্লাহ তাআলা। এই জন্য সকল প্রয়োজনগুলো, হাজতগুলোকে আল্লাহ তাআলার কাছে চাইবো। যখন আমরা আল্লাহ পাকের সিফাত এবং গুণাবলীর ইলম অর্জন করব, তখন আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়াটা সহজ হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, ঈমান এবং ইসলাম, ইসলামের যতগুলো পরিভাষা আছে, পরিভাষায় অনেকগুলো ব্যবহৃত শব্দ আছে। এই শব্দগুলোর মধ্যে কোরআন সুন্নাহয় ব্যবহৃত শব্দগুলো হচ্ছে ঈমান এবং ইসলাম। আকীদা শব্দটা কোরআন সুন্নাহে ইবারতের মধ্যে ব্যবহৃত শব্দ না, এটা কোরআন এবং সুন্নাহ থেকে নির্যাস নিয়ে উলামায়ে কেরাম এই শব্দটাকে তৈরি করেছে। আকীদা এটা ওই বিশ্বাসের পরিপূরক।
ধারণ করা, হৃদয়ে ধারণ করা লালিত বিশ্বাসকে বলা হয় আকীদা, চিন্তা মতাদর্শ যে লালন করা হয়। এতক্ষণ যেটা বললাম এটা হলো আরকানুত তাওহীদ বললাম। এবার আরকানুল ঈমান বলেন, কি বললাম? ঈমানের আরকান, আরকানুল ঈমান। আরকানুল ঈমান এর আগে বলি ঈমান এবং ইসলাম। কোরআন এবং হাদিসের মধ্যে ঈমান এবং ইসলাম যখন একই পাশাপাশি জায়গাতে আসে, একসাথে আসে আর কি, পাশাপাশি, তখন ঈমানের শব্দ করা হয় ভিন্ন, ইসলামের অর্থ করা হয় ভিন্ন। কিন্তু ঈমান যখন আলাদাভাবে বর্ণিত হয় কোনো জায়গাতে, আবার ইসলাম যখন আলাদাভাবে কোনো জায়গায় বর্ণিত হয়, তখন অনেক ক্ষেত্রে ঈমান ইসলামের অর্থে ব্যবহার হয়, আবার ইসলামটা ঈমানের অর্থে কি হয়? ব্যবহার হয়। এটা একটা ইসলামী আকীদা শাস্ত্রের মূলনীতি। যেমন হাদিসের মধ্যে, বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে যাকে উম্মুল আহাদিস বলা হয়, সমস্ত হাদিসের মা। এবং এই হাদিসটা হলো পুরা ইসলামী শরীয়তের ফাউন্ডেশন। পুরা ইসলামী শরীয়তের কি বললাম? ফাউন্ডেশন। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি বসা ছিলেন। মানুষের বেশ ধরে একজন ফেরেশতা আসলো, কালো কুচকুচে চুল, সাদা ধবধবে কাপড় পরিহিত, মনে হচ্ছে একেবারে এইমাত্র গোসল করে ইস্ত্রি করা কাপড় পরে পরিপাটি হয়ে কেবল ইমাম সাহেব তার কামরা থেকে বেরিয়ে আসলে যেমন, মানে দূর থেকে এসেছেন এরকম না, কিছুই অপরিপাটি না, ধুলোমলিন না, একেবারে পরিপাটি বেরিয়ে আসছে। নবীজির সামনে এসে বসছে, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিয়ে। فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। হাঁটুর সাথে মিলিয়ে হাতের তালু আত্তাহিয়াতুস সুরতে হাতের উপরে রাখছে, রেখে বলতেছে, আখবিরনি ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। বলেন ইসলাম কাকে বলে? নবীকে প্রশ্ন করতেছে, কেউ চিনতেছে না। শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শা'r লা ইরা আলাইহি আথারুস সফর ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ। ধবধবে পোশাক, কাপড়, কুচকুচে চুল, সফরের কোনো চিহ্ন নাই, কেউ আমাদের মাঝে তাকে চিনে না। ওমর ইবনে বলছেন, আমাদের মাঝে কেউ তাকে চিনতেছে না, অপরিচিত একটা মানুষ। এভাবে এসে বসে নবীকে প্রশ্ন করলো, বলুন ইসলাম কাকে বলে? নবীজি বললেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি তার পরিচয় জানতে চান নাই, জানতে চাওয়া ছাড়াই উত্তর দিয়ে দিলেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে আল্লাহ এক, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল, ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। অর্থ তো বুঝতেই পারছেন, নামাজ, রোজা, হজ, যাকাত। এরপরে ওই অপরিচিত মুসাফির বলে কি, কালা সাদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। আশ্চর্য কথা, অজ্ঞ লোকের মতো প্রশ্ন করে বিজ্ঞ লোকের মতো সত্যায়ন। তার মানে প্রশ্নের জবাব তার আগে থেকে জানাই ছিল। কি এমনটাই মনে হয় না? না হলে বলে কেন আপনি সত্য বলেছেন? ঠিক আছে, ভালো কথা। ফাআখবিরনি আনিল ঈমান, বলেন ঈমান কাকে বলে? এবার নবীজি বললেন, আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যেগুলো আপনার ঈমানে মুফাসসালে পড়েছেন, এগুলো আর কি। আল্লাহর উপরে ঈমান, নবীর উপরে ঈমান, আসমানি কিতাবের উপরে ঈমান, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান, মৃত্যুর পর আবার জীবিত হওয়ার উপরে ঈমান, পরকাল দিবসে ঈমান, এগুলোর উপরে, এগুলাকে বিশ্বাস করা। নাম্বার 3 প্রশ্ন, ঠিক আছে, ক্বালা সাদাক্তা, ভালো সত্য বলেছেন। ফাআখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? তো জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত করবে এমন যেমন তুমি আল্লাহকে দেখছো, এমন অবস্থা সৃষ্টি করতে যদি নাও পারো, অন্তত এটা এই অবস্থা সৃষ্টি করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। নাম্বার 4 প্রশ্ন, কিয়ামত কবে হবে? কিয়ামত কাকে বলে? নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে তার চাইতে প্রশ্নকারী ভালো জানে। আচ্ছা, ভালো কথা। কিছু আলামত বলেন, ফাআখবিরনি আন আমারাতিহা। তো বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাহ ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান। লম্বা সূরা কিছু কথা।
বাদী তার মনিবকে প্রসব করবে, ইত্যাদি ইত্যাদি কিছু রূপক অর্থে ব্যবহৃত কিছু শব্দ বলেছেন। যাই হোক, 5টা প্রশ্ন করেছেন, 5টা জবাব দিয়েছেন। সর্বশেষে প্রশ্নোত্তর শেষ, পরিচয় না দিয়ে চলে গেছেন। যেমনি আসছেন আপনি সুবিধা চলে গেছেন, সাহাবাগণ চাই গেছেন, সাহাবাগণ চাই গেছেন, বড় নাকি আইলে গেলে কিচ্ছু বুঝলাম না, চিনলাম না, কোন ব্যক্তি থেকে ফালা বুঝতে মানেই আমি কতক্ষণ বয়ে থাকলাম। নীরবতা ভঙ্গ করে নবীজি বললেন, হে ওমর, জানো আতারিফু মান হুয়া, তুমি জানো সে কে? তুমি জানো? ওমর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো অভ্যাসগত, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বললেন, হুয়া জিবরিল, তিনি জিবরাইল আলাইহিস সালাম। কেন এসেছেন জানো? আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। মহল ইস্তেশার এটা, দ্বীন শিক্ষা। কি শিক্ষা দেওয়ার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা এর বলে আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল যে প্রশ্নোত্তর গুলোর মধ্যে যা অন্তর্ভুক্ত বিষয়গুলো আছে, এগুলো না, এগুলো হলো দ্বীন। এই নাম কি বলেন না? দ্বীন। ঈমান, ঈমানের বিষয়গুলো দ্বীন, ইসলামের বিষয়গুলো দ্বীন, ইহসান এটা দ্বীন, কিয়ামতের আলামত দ্বীন, শিক্ষা দ্বীন, এবং কিয়ামত সম্পর্কে বিষয়গুলো এগুলো দ্বীন। এটা দ্বীন, দ্বীনের বাইরে জিনিস না। তো এখানে যেহেতু ঈমান এবং ইসলাম একসাথে পাশাপাশি এসেছে, এখানে ইসলামের বিষয়গুলিকে আলাদা করছে, ঈমানের বিষয়গুলিকে আলাদা করা হয়েছে। এগুলো হলো ঈমানের আরাকান বলা হয়, ঈমানের ফাউন্ডেশন বলা হয় এই 6টা জিনিসকে। এবার সাহাবায়ে কেরাম, সালাফুস সালেহিন, আমাদের আসলাফ ও আকাবির এবং ইসলামী আকীদার গবেষক যারা ছিলেন তাদের কাছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমতে ঈমানের কয়েকটা 3টা জিনিসের সমষ্টির নাম হলো ঈমান। বলেন কয়টা জিনিসের সমষ্টি? 3টা। ওইগুলো হলো ঈমানে আরাকান, মূল ফাউন্ডেশন। এই মূল ফাউন্ডেশন গুলো ঈমানে পরিণত হবে 3টা বিষয়ের সমষ্টি থাকলে। কয়টা বিষয়? 3টা। নাম্বার 1, ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে হবে। জবানে মুখে কি করতে হবে বলেন না? স্বীকার করতে হবে। এই যে কথাগুলো এখানে বলা হয়েছে, আল্লাহকে বিশ্বাস করি, এটা বলতে হবে। আল্লাহকে বিশ্বাস করি, আসমান থেকে নাযিলকৃত কোরআন আমাদের হেদায়েতের জন্য, এটা আল্লাহর আসমানি কিতাব, এটা আমি বিশ্বাস করি, কোরআন মানি। মানুষের হেদায়েতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বে সমস্ত নবীদেরকে পাঠানো হয়েছে, তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন, এটা মানি, একথা বলতে হবে। কিয়ামত দিবস সত্য, পরকাল সত্য, ভালো মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকে সত্য, এটা ব্যর্থহীন ভাষায় স্বীকার করতে হবে। একে বলে ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করতে হবে। নাম্বার 2, তাসদীক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, সত্যায়ন করতে হবে। অন্তর দিয়ে কি করতে হবে বলেন? সত্যায়ন করতে হবে। দুটার একটা যদি পাওয়া যায় আরেকটা পাওয়া না যায়, মুসলমান হবে না, মুমিন হবে না। অন্তর দিয়ে কেবল বিশ্বাস করলে হবে না। আপনি মুখে যদি স্বীকারোক্তি না দেন, মুখ দিয়ে আপনি অস্বীকার করে দিলেন, মুরতাদ হয়ে যাবে। অন্তরে আপনি যদি বলেন আমার অন্তর ঠিক আছে, আপনি প্রচার করে দিলেন মাইকে অথবা প্রকাশ্যে ঘোষণা করলেন আমি আল্লাহকে 2 বলে স্বীকার করলাম, 2 বলে মেনে নিলাম, নাউযুবিল্লাহ, আমি এক আল্লাহকে অস্বীকার করলাম, আপনি অন্তরে এক আল্লাহর বিশ্বাস করলেন, ইসলামী শরীয়ত বলবে আপনি মুরতাদ, আপনাকে কতল করা ফরজ। এই জন্য ঈমান 3টা জিনিসের সমষ্টি না। একটা হলো জবানে কি দেওয়া বলেন না? স্বীকারোক্তি দেওয়া। নাম্বার 2, অন্তরে কি করা? বিশ্বাস করা। নাম্বার 3, আমালুন বিল আরাকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এগুলাকে বাস্তবায়ন করা, এগুলাকে আমলে বাস্তবায়ন করা। এই 3টা জিনিসকে মেনে নেওয়া। মুহতারাম, কয়টা? 15 আজান না? শেষ করে দিন ইনশাআল্লাহ। একদিনে তো সব হবে না, আস্তে আস্তে ইনশাআল্লাহ ধীরে ধীরে এই আলোচনাগুলো সামনে আরো ধারাবাহিক রাখলে আরো সুবিধা হবে। কেমন? আচ্ছা, তাহলে আরো ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। ঈমানের সাথে
নেফাক মিলিত হলে, কি কি জিনিস ইমানের সঙ্গে মিশ্রিত হলে সেটা ইমান নষ্ট হয়, এবং নেফাক মিলিত হওয়ার কয়টা সিস্টেম, 5টা পদ্ধতিতে নেফাক মিলিত হয়। আমার ভিতরে ইমান আছে কিনা আমি বুঝবো কি করে, আমার ভিতরে নেফাক আছে কিনা, কয়টা আলামত আছে বুঝতে হবে। এগুলো পার্ট বাই পার্ট আরো কিছু বিষয় আছে বিস্তারিত, এগুলো আপনারা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনে শিখবেন, অর্জন করবেন। প্রত্যেকটা মুসলমানের ইমানের উপরে 2-4টা বই অধ্যয়ন করাটা আমি আবশ্যক মনে করি। এর মধ্যে অন্যতম একটা বই আপনারা প্রত্যেকে কিনে নিবেন, মুফতি সাহেবের থেকে ইনশাআল্লাহ দায়িত্ব দিবেন, ওই যেন এনে আপনাদের হাতে পৌঁছে দেয়। একটা হলো ইমান সবার আগে, কি নাম বলেন না, ইমান সবার আগে। লেখক হলেন মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের ইমাম। ইমাম শুনছেন তো, বাইতুল মুকাররমের খতিব যিনি, হ্যাঁ, বাংলাদেশের ইলমের প্রাণ পুরুষ, আমাদের উস্তাজুল আসাতিজা, আমাদের উস্তাদের উস্তাদ সমতুল্য, খালি উস্তাদ না, অনেক বড় বিজ্ঞজনদের একজন। ওনার লেখা সাধারণ মুসলিমদের বুঝায় এবং পড়ার মতো, সাধারণদের জন্য লিখেছেন, জেনারেলদের জন্য। এটাকে আত্মস্থ করা, মুখস্থ করা, বারবার পড়া এবং হৃদয়ঙ্গম করার জন্য অল্প পৃষ্ঠা। ইমান সবার আগে, একেবারে বালিশের কাছে রাখবেন, শিওরের কাছে রাখবেন সবসময়, ইমান সবার আগে। মাওলানা রেজাউল করিম আবরার, ওনার একটা বই আছে আকীদা ও সুন্নাহ। তারপরে আমাদের আরো মিজান হারুনের একটা লেখা আছে আল ফিকহুল আকবরের ব্যাখ্যা গ্রন্থ করেছেন। তো আমি ইনশাআল্লাহ কিছু লিস্ট দিয়ে দেবো, মুফতি সাহেব ইনশাআল্লাহ এগুলো জানা আছে ওনার। ইমানের উপরে, আকীদার উপরে, তাওহীদের উপরে বেশ কিছু বই আছে, এগুলো সংগ্রহ করে নেবেন। এগুলো অধ্যয়ন থাকা চাই, তা না হলে এই ফিতনা ফাসাদের জামানায় চতুর্দিক থেকে ইমানের উপরে আক্রমণ যেভাবে চলছে, ইমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। ইমানে যদি রক্ষা না হয়, ইবাদত দিয়ে কোলাইতে পারবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আবার বলে কুইজ, আচ্ছা